আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমার অতি আদরের এবং পরম শ্রদ্ধেয় প্রিয় দিনী বোনেরা, আজ আমি আপনাদের এমন এক সফরের কথা শোনাব যা কোনো সাধারণ সফর নয়। আপনি কি চোখ বন্ধ করে অনুভব করতে পারেন সেই পবিত্র ভূমির ঘ্রাণ, যেখানে বাতাসও যেন তাসবিহ পড়ে, যেখানে আমাদের প্রাণপ্রিয় নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক পড়েছে? বোন আমার, একটু কল্পনা করুন তো, আপনি দাঁড়িয়ে আছেন সেই কালো গিলাফে ঢাকা কাবার সামনে, যে কাবার দিকে তাকিয়ে থাকাটাও ইবাদাত, যেখানে গেলে পৃথিবীর রাজা আর প্রজা, ধনী আর গরিব সবাই এক কাপড়ে এক কাতারে দাঁড়িয়ে রবের সামনে অশ্রু বিসর্জন দেয়। সেখানে কার্পেট নেই, সোফা নেই, আছে শুধু রবের প্রতি এক তীব্র আকুতি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হজ কেবল একটি ভ্রমণ নয়, এটি মালিকের পক্ষ থেকে এক রাজকীয় দাওয়াত। টাকা থাকলেই সেখানে যাওয়া যায় না, যদি না আরশের মালিকের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আসে। আজ আমরা জানব হজের সেই অভাবনীয় ফজিলত যা আপনার অন্তরকে নরম করে দেবে এবং আপনাকে রবের ঘরে যাওয়ার জন্য ব্যাকুল করে তুলবে, ইনশাআল্লাহ। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে হজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোকন। এটি ইবাদাতে মালি এবং ইবাদাতে বাদানির এক অপূর্ব সমন্বয়। প্রিয় বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন যে মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে তার উপর আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা ফরজ। হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী যদি কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের মুসলমানের কাছে নিজের এবং পরিবারের মৌলিক খরচ মেটানোর পর হজে যাওয়ার মতো অতিরিক্ত অর্থ থাকে এবং যাতায়াতের পথ নিরাপদ হয়, তবে তার উপর হজ করা বিলম্ব করা গুনাহ। এটি একটি তাৎক্ষণিক ফরজ বা ফরজে ফাউরি। নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব অবাধ্য মানুষের জন্য অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজে যায় না। তিনি বলেছেন, যার কাছে হজের সফরের পাথেয় ও বাহন রয়েছে যা তাকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে দিতে পারে, অথচ সে হজ করেনি, সে ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে মরুক, তাতে আল্লাহর কোনো যায় আসে না। তিরমিজি। একটু চিন্তা করুন তো আমার বোনেরা, আমাদের কত টাকা আমরা ঘর সাজাতে, শপিং করতে বা বিয়ে শাদিতে খরচ করি, অথচ রবের ফরজ হুকুমটি পালন করতে গিয়ে আমাদের কার্পণ্য চলে আসে। মনে রাখবেন, হজ কেবল ইসলামের পূর্ণতাই দান করে না, বরং এটি বান্দাকে তার মালিকের সবচেয়ে কাছে নিয়ে যায়। এখন আমি হজের সেই ১০টি মুক্তার মতো ফজিলত আপনাদের সামনে তুলে ধরব, যা হাদিসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। ১. নিষ্পাপ হয়ে ফিরে আসা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল এবং তাতে কোনো অশ্লীল কাজ বা পাপাচার করল না, সে যেন সেই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসল যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিলেন। বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ। আমাদের হাজারো গুনাহের বোঝা নিয়ে আমরা হজে যাই, আর রবের দয়ায় আমরা ধবধবে সাদা কাপড়ের মতো পরিষ্কার হয়ে ফিরে আসি। ২. জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান নেই। হজে মবরুর বা কবুল হজের ফজিলত সম্পর্কে নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজে মবরুরের একমাত্র বিনিময় হল জান্নাত। জান্নাত পাওয়ার জন্য মানুষ কত আমল করে, কিন্তু হজ এমন এক ইবাদত যা সরাসরি জান্নাতের গ্যারেন্টি দেয়, যদি তা সঠিক নিয়মে আদায় করা হয়। ৩. দারিদ্র্য ও গুনাহ বিমোচন। অনেকে মনে করেন হজে গেলে টাকা শেষ হয়ে যাবে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ ও ওমরা পর্যায়ক্রমে পালন করো, কারণ এই দুটো দারিদ্র্য ও গুনাহকে এমনভাবে দূর করে দেয় যেমন কামারের হাপড় লোহা, সোনা ও রূপার ময়লা দূর করে দেয়। নাসাই। হজে ব্যয় করা অর্থ আসলে খরচ নয়, বরং এটি আপনার রিজিকে বরকত নিয়ে আসে। ৪. আল্লাহর বিশেষ মেহমান। হাজিগণ হলেন আল্লাহর মেহমান। দুনিয়ার কোনো বড় রাজা বা প্রেসিডেন্টের দাওয়াত পেলে আমরা কত খুশি হই, আর হাজিগণ সরাসরি আল্লাহর মেহমান। হাদিসে এসেছে, হাজিগণ যা চান আল্লাহ তাদের তা দেন এবং তারা দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। ৫. মহিলাদের জন্য হজের বিশেষ মর্যাদা। প্রিয় দিনী বোনেরা, মনোযোগ দিয়ে শুনুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার নাবিজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, জিহাদ তো সবচেয়ে উত্তম আমল, আমরা কি জিহাদ করব না? নাবিজি উত্তরে বললেন, না,
বরং তোমাদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য সর্বোত্তম জিহাদ হল হজে মাবরুর। অর্থাৎ আমরা ঘরে বসে বা হজের ময়দানে যে কষ্ট স্বীকার করি, আল্লাহ আমাদের জিহাদের সওয়াব দান করেন। ৬ আরাফাতের ময়দানের ক্ষমা। হজের মূল রুকন হল আরাফাতে অবস্থান। আরাফাতের দিন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ফেরেশতাদের কাছে হাজিগণকে নিয়ে গর্ব করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিনের মতো আর কোনো দিন আল্লাহ জাহান্নাম থেকে এত অধিক সংখ্যক মানুষকে মুক্তি দেন না। ৭ হজের প্রতিটি কদমে নেকি। হাজি যখন বাইতুল্লার উদ্দেশ্যে রওয়ানা হন, তার প্রতিটি কদমে কদমে গুনাহ ঝরতে থাকে। তার বাহনটি যখন একটি পা ফেলে বা তোলে, আল্লাহ তার জন্য নেকি লিখে দেন। এটি একটি অলৌকিক সফর, যেখানে ক্লান্তিতেও রহমত পাওয়া যায়। ৮ কাবা ঘরের দর্শন ও তাওয়াফ। কাবার দিকে একবার তাকালে যে প্রশান্তি পাওয়া যায়, তা পৃথিবীর আর কোথাও নেই। বাইতুল্লার উপর প্রতিদিন ১২০টি রহমত নাজিল হয়। এর মধ্যে ৬০টি তাওয়াফকারীদের জন্য, ৪০টি নামাজিদের জন্য এবং ২০টি কেবল যারা কাবার দিকে তাকিয়ে থাকে তাদের জন্য। ৯ হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানি স্পর্শ করা গুনাহসমূহকে পুরোপুরি ঝরিয়ে দেয়। হজের সফরে এই বরকতময় স্থানগুলো স্পর্শ করা বা ইশারা করাও রুহের খোরাক যোগায়। ১০ কিয়ামতের দিন সুপারিশ। একজন হাজি কিয়ামতের ভয়াবহ দিনে নিজের পরিবারের অনেক সদস্যের জন্য সুপারিশ করার অধিকার পাবেন। হজের নূর তার চেহারায় উজ্জ্বল হয়ে ফুটে উঠবে ইনশাআল্লাহ। হজ কেবল টাকা থাকলেই হয় না বোনেরা। হজের জন্য প্রয়োজন তাকওয়া বা আল্লাহর ভয়। সফরের আগে নিজেকে প্রস্তুত করতে হবে। খালিস তওবা। প্রথমে সব গুনাহ থেকে তওবা করুন। মানুষের পাওনা থাকলে তা শোধ করে দিন। হালাল রিজিক। হজের টাকা যেন শতভাগ হালাল হয়। হারাম টাকায় হজ করলে আল্লাহর দরবারে তা কবুল হওয়ার সম্ভাবনা থাকে না। শারীরিক সক্ষমতা। হজে প্রচুর হাঁটতে হয়, তাই আগে থেকেই হাঁটার অভ্যাস করুন এবং শরীর সুস্থ রাখার চেষ্টা করুন। ধৈর্য বা সবর। হজের সফরে অনেক মানুষের ভিড় থাকবে, ধাক্কাধাক্কিও হতে পারে, কিন্তু মনে রাখবেন আপনি রবের মেহমান। কোনো অবস্থাতেই মেজাজ হারানো যাবে না। সবরই হল হজের প্রাণ। হানাফি মাযহাবের আলোকে আমরা বোনেরা যখন হজে যাব, তখন কিছু বিশেষ মাসালা আমাদের মাথায় রাখতে হবে। ১ মাহরাম। মহিলাদের জন্য মাহরাম যেমন স্বামী বা বাবা, ভাই, ছেলে, যাদের সাথে বিয়ে হারাম, তা ছাড়া হজ বা ওমরা সফরে যাওয়া জায়েজ নেই। একদল বিশ্বাসযোগ্য মহিলার সাথে যাওয়ার অনুমতিও হানাফি মাযহাবে নেই। মাহরাম ছাড়া সফর করা গুনাহ। ২ পিরিয়ড বা বিশেষ দিন। যদি এহরামের অবস্থায় বা হজের মাঝখানে পিরিয়ড শুরু হয়, তবে ঘাবড়ানোর কিছু নেই। আপনি গোসল করে এহরামের নিয়ত করবেন, সব কাজ করবেন যেমন আরাফাত, মিনা, মুজদালিফা, শুধু কাবা শরীফ তওয়াফ করবেন না এবং মসজিদে প্রবেশ করবেন না। পবিত্র হওয়ার পর তওয়াফে জিয়ারত আদায় করে নেবেন। ৩ পোশাক। মহিলাদের এহরামের জন্য আলাদা কোনো নির্দিষ্ট পোশাক নেই। শালীন যে কোনো পোশাক পরেই এহরাম বাঁধা যায়, তবে মুখমণ্ডল খোলা রাখতে হবে, কিন্তু পর পুরুষের সামনে কাপড় দিয়ে আড়াল করা আবশ্যক, যাতে কাপড় চামড়ায় না লাগে। অনেকে জিজ্ঞেস করেন, আমার হজ কবুল হয়েছে কিনা বুঝব কিভাবে? প্রিয় বোনেরা, মুহাদ্দিসগণ বলেছেন, হজের মাবরুরের বড় লক্ষণ হল হজের পর মানুষের জীবনের আমল ও আখলাকে বড় ধরনের পরিবর্তন আসা। যদি আগে বেপর্দা থাকতেন, তবে হজের পর আপনি পর্দাশীল হয়ে যাবেন। যদি আগে নামাজে অবহেলা থাকত, এখন আপনি নামাজি হয়ে যাবেন। মানুষের সাথে আপনার ব্যবহার আগের চেয়ে অনেক সুন্দর হবে। মোট কথা, আপনি দুনিয়ার মোহ ছেড়ে আখেরাতের প্রতি বেশি ঝুঁকে পড়বেন। এটাই হলো হজ কবুল হওয়ার একটি অন্যতম বড় আলামত। আমার প্রিয় বোনেরা, আলোচনা প্রায় শেষ, কিন্তু আমার কলিজা যেন ফেটে যাচ্ছে সেই পবিত্র ভূমির কথা মনে করে। ভাবুন তো সেই দিনের কথা, যখন আপনি আপনার ব্যাগ গুছিয়ে বাড়ির উঠোনে দাঁড়াবেন, পাড়া প্রতিবেশী আপনাকে বিদায় জানাতে আসবে, আপনার চোখে আনন্দ অশ্রু। আপনি বাইতুল্লাহের মুসাফির। রবের ঘরে পৌঁছে যখন আপনি প্রথমবার কাবার দিকে তাকাবেন, ওহ, সেই অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যায় না। আপনার সারা জীবনের সব দুঃখ, সব কষ্ট যেন এক নিমিষেই ধুয়ে যাবে। আপনি রবের কাছে বলবেন, ইয়া রব, আমি অধম আপনার দরবারে হাজির হয়েছি, আমাকে ফিরিয়ে দেবেন না। আসুন আমরা সবাই মিলে রবের দরবারে হাত তুলি। হে আমাদের পরম দয়ালু রব, হে আরশের মালিক, আমাদের এই আলোচনাকে আপনি কবুল করুন।
হে আল্লাহ, আমাদের মধ্যে যারা এখনও হজে যেতে পারেনি, আপনি তাদের গায়েবী মদত দান করুন, তাদের জন্য বাইতুল্লাহের রাস্তা সহজ করে দিন। আল্লাহ, আপনিই তো বলেছেন আপনি দয়ালু, আপনি মেহমানদার, আমাদের আপনার ঘরের মেহমান হিসাবে কবুল করুন। হে আল্লাহ, আমাদের উম্মার সকল মা বোনকে মক্কা মদিনার মুসাফির বানিয়ে দিন, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিন, আমাদের হজকে হজে মবরুর হিসাবে কবুল করুন। হে আল্লাহ, মদিনার সেই সবুজ গম্বুজের নিচে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার তৌফিক দান করুন। হে রব, যাদের সামর্থ্য নেই কিন্তু মনের তীব্র আকাঙ্ক্ষা আছে, আপনি তাদের আকুতি কবুল করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন আপনার দিনের উপর হয়, জান্নাতে যেন আমরা সবাই একসাথে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।